রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। কান্না শোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। আর আজকে হচ্ছে বাবা লোকনাথের পুজো, বাবা লোকনাথের তিরোধান, তো সেটি নিয়েই আজকের এই ভিডিওটি। তো কিভাবে তোমরা খুব সহজ সরলভাবে বাবা লোকনাথের পুজো করতে পারবে, তো সেটি নিয়েই আজকের এই ভিডিওটি। তো অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থেকো এবং স্কিপ করবে না। 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পালন করা হয়। আজও আমরা কোনো সমস্যায় পড়লে লোকনাথ বাবার একটি বাণী আমরা স্মরণ করে থাকি। সেই বাণীটি হলো, বাবা লোকনাথ বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবি আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাংলাদেশের নারায়ণগঞ্জে বারদি আশ্রমে মহাসমাধি লাভ করেন 19শে জ্যৈষ্ঠ দুপুরবেলা 11:45। বাবা লোকনাথ অনেক আগেই তার ভক্তদেরকে জানিয়ে দিয়েছিলেন যে 19শে জ্যৈষ্ঠ দুপুর 11:45 আমি মহাসমাধি লাভ করব। বাবা লোকনাথ সেই সময় বয়স ছিল 160 বছর। বাবা লোকনাথ শিবের অনেক বড় ভক্ত ছিলেন এবং বাবা লোকনাথকে শিব ঠাকুরের অংশ মানা হয়ে থাকে। এই দিন বাবা লোকনাথের মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় লেগেই থাকে। এবং আপনারা বাড়িতে খুব সহজ সরলভাবে কীভাবে পুরোহিত ছাড়া বাবা লোকনাথের পুজো করবে সেই নিয়ে এই ভিডিওটি। এবং ভিডিওটিতে বলে দেব কীভাবে আপনারা বাবা লোকনাথের পুজো করবেন এবং বাবা লোকনাথের প্রিয় কী জিনিস আছে। তো লোকনাথ বাবার পুজোর আগে কিন্তু অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে হবে, কারণ তিনি মহাদেবের খুবই বড় ভক্ত ছিলেন। যাদের কাছে পিতলের বা অন্য কিছু বিগ্রহ আছে সেই বিগ্রহটিকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এবং যদি তোমাদের কাছে বাবা লোকনাথের চিত্রপট থেকে থাকে তাহলে সেটিকে রুমালের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে গোলাপ জল ছিটিয়ে মুছিয়ে নেবেন। আর যেমন আমাদের মন্দিরে লোকনাথ বাবার বড় বিগ্রহ আছে, তাই আমি একটি ছোট গামছা দিয়ে বাবা লোকনাথকে মুছিয়ে নিলাম। তোমাদের কাছে যদি ছোট বিগ্রহ থেকে থাকে তাহলে সেই ফটোটিকে সাদা আসনের ওপর, বা ছোট যদি বিগ্রহ বা ছোটোটি যদি ফটো থেকে থাকে তাহলে সাদা আসনের ওপর ফুল ছিটিয়ে নিয়ে এবং আতপ চাল ছিটিয়ে নিয়ে তার উপরে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে বাবা লোকনাথকে বসাবে এবং বাবা লোকনাথের বিগ্রহকে সাদা রঙের একটি কাপড় দিয়ে দেবেন। একটি সাদা ফুল, সাদা পদ্ম, অবশ্যই বেলপাতা বাবাকে দেবেন। কিন্তু সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করে নেবেন। বাবা লোকনাথের সাদা পদ্ম ফুল কিন্তু অত্যন্ত প্রিয়। অবশ্যই কিন্তু বাবা লোকনাথের পুজোতে সাদা পদ্ম নিবেদন করবেন। ভোগের জন্য দেবে তোমরা 5 রকম ফল, যেমন আম, কলা, শসা, আপেল ইত্যাদি ইত্যাদি। অবশ্যই কিন্তু বাবা লোকনাথকে দুধ নিবেদন করবেন, কারণ বাবা লোকনাথ দুধ খেতে অত্যন্ত ভালোবাসতেন। যদি আজকের দিনে বাবা লোকনাথকে তালের শাঁস দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়, কারণ তালের শাঁস বাবা লোকনাথের অত্যন্ত প্রিয়। আজকের দিনে বাবা লোকনাথকে সাদা রঙের সন্দেশ অবশ্যই নিবেদন করবেন। যদি আপনারা চান আজকের দিনে নিজের হাতে বাবাকে অন্নের ভোগ নিবেদন করে দিতে পারেন। অনেক বাবার ভক্তরা আজকের দিনে নিজের হাতে লুচি, সুজি এবং খিচুড়ি বানিয়ে তার সাথে কিছু ভাজাভুজি দিয়ে পুজো দেন। আপনারা চাইলেও তা দিতে পারেন, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জায়গাটিকে ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তবেই কিন্তু ভোগ রান্না করে বাবাকে দেবেন। এবং অবশ্যই সেই ভোগের থালা থেকে শুরু করে ভোগের কড়া হাঁড়ি যা বাসন আছে সব কিছুই কিন্তু ভগবানের জন্য আলাদা করা থাকবে। এবার আসি আরতিতে। আপনারা ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, ধূপ, সুগন্ধি, ধুনো, পঞ্চাপ্রদীপ, কর্পূর দিয়ে বাবার আরতি করতে পারেন। বাবা লোকনাথের পুজোর শেষে অবশ্যই কিন্তু পাঁচালি পাঠ করবেন।
কারণ পাঁচালি পাঠ করা যদি সম্ভব না হয়ে থাকে তাও শ্রবণ করলে একই ফল লাভ হয়। এইদিকে দেখুন কথা বলতে বলতে আমি বাবা লোকনাথের আরতিটা করে নিচ্ছি, তো আপনারা আরতি অবশ্যই দর্শন করুন। তো আমি বাবা লোকনাথের পুজো দেওয়ার পর এবার মন্দির থেকে চলে এসেছি একদম উপরের ঘরে। এখানে আমার কানা, লাডলি, গিরিয়ে, রাধা মাধব, জগন্নাথদেব কিছু কিছু ভগবান এখানে আছে। তো এখানে এসে দেখো আমি আজকের আরও দুটো এক্সট্রা মালা ছিল, তো সেই মালাটা আমি লাডলি, কানা আর গিরি গলায় দিয়ে দিয়েছি। আর এবার আমি আজকের ওদের ভোগ কী কী নিবেদন করেছি সেটা আপনারা অবশ্যই দেখবেন, তার আগে আরতিটা দর্শন করে নিন। এবার আমি ঘন্টা বাজিয়ে ভোগ দিয়ে দেবো। আচ্ছা তার আগেই বলে দিই আজকেদের ভোগেতে কী কী ছিল। আজকে ছিল হচ্ছে আঙুর, আপেল, শসা আর সন্দেশ ছিল, জল তো অবশ্যই থাকবে। আর আমি গরমকালে আমি বলেইছিলাম আপনাদের যে আমি জল বারবার চেঞ্জ করে দিই, আপনারাও চাইলে চেঞ্জ করে দেবেন। আর এই দেখো গিরি এখানে হাতে আপেল নিয়ে বসে আছে। তো আমি কি করছি, তুলসী পাতা দিয়ে আস্তে আস্তে করে এক একটা ফল আস্তে আস্তে করে খাইয়ে দিচ্ছি, কারণ হয়তো বাচ্চা মানুষ না খাইয়ে দিলে খাবেই না, তো তার জন্য ওদেরকে খাইয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম যদি আরও অন্য টাইপের যে ভিডিও দেখতে চান তো সেটা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা কীরকম টাইপের আরও ভিডিও দেখতে চান। আর এই চ্যানেলে কিন্তু আপনারা পুজো রিলেটেড অল ভিডিওই পাবেন। তো এবার ওদের ভোগ খাওয়াটা আপনারা দর্শন করুন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে রাধে রাধে লিখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।